নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই 28 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইংয়ের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস দলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশি হিসেবে নিজেকে প্রমাণিত করেছে এই রবসন রবিনো। বসুন্ধরা কিংস দলকে বেশ সফলতা এনে দিলেও যেমনটা খবর জানা গেছে, আগামী মৌসুমে তিনি আর বসুন্ধরা কিংস দলের সাথে চুক্তি বৃদ্ধি করতে চাইছে না। এবং বহুদিন ধরেই যেমনটা আপডেট উঠে এসেছে যে কলকাতার কোনো এক প্রধানে যোগ দিতে পারে রবসন রবিনো। আর সেই মতনই যেমনটা জানা গেছিল, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং এই দুই প্রধান রবসন রবিনোর সাথে কথাবার্তা বলছে। আর গত দুদিন আগে থেকে ইস্টবেঙ্গল ও মোহামেডান দুই ক্লাবের বেশ কিছু ফ্যান পেজ থেকে তারা দাবি করেছে যে রবসন রবিনো তাদের দলে সই করে নিয়েছে। তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, রবসন রবিনো এখনও কোনো দলে কিন্তু চূড়ান্ত হয়নি। আর ইস্টবেঙ্গল দলের আপফ্রন্টে ক্লিটন সিলভা, মাদি থালাল এবং ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস রয়েছে। সেক্ষেত্রে আপফ্রন্টে আর হয়তো নতুন কোনো বিদেশি প্লেয়ার আসবে না ইস্টবেঙ্গলে। আর যেমনটা খবর, ইস্টবেঙ্গল দলে আর একজন বিদেশি প্লেয়ার হিসেবে নতুন একজন ডিফেন্ডার আসতে পারে। তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল দলের টোটাল 6 জন বিদেশি স্লট কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে টেকনিক্যালিভাবে দেখতে গেলে ইস্টবেঙ্গল দলের রবসন রবিনোর যোগ দেওয়ার কিন্তু তেমন একটা সম্ভাবনা নেই। তবে গতকাল মোহামেডান স্পোর্টিং তাদের দলের রাইট উইংয়ের প্লেয়ার কোজলভকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে হতে পারে মোহামেডান স্পোর্টিং একজন উইঙ্গারকে বাদ দিয়ে অন্য একজন উইঙ্গারকে নিয়ে আসতে পারে। তবে রবসন রবিনো এখনও কিন্তু কোনো দলে চূড়ান্ত হয়নি, তেমনটাই আপডেট। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো গতকাল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের দল থেকে 5 জন প্লেয়ারকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। আর তারা হচ্ছেন মন্দার রাও দেশাই, ব্রাউন ফোর্বস, ভিক্টর ভাস্কুয়েজ, আলেকজান্ডার প্যান্টিস এবং অজয় ছেত্রী। তো এই 5 জন প্লেয়ারকে কিন্তু গতকাল অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। তবে এই 5 জন প্লেয়ারের পাশাপাশি ভিপি সুয়ের বা হরমনজত খাবরাদের মতন প্লেয়ারকেও হয়তো ইস্টবেঙ্গল ছেড়ে দিলে বেটার হতো। তো যাই হোক, গতকাল ইস্টবেঙ্গল দলের 5 জন প্লেয়ারের আউটগোয়িংয়ের পাশাপাশি একজন তরুণ প্লেয়ারের ইনকামিংও কিন্তু হয়েছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার বিশ্বজিৎ হেমব্রম। তো এই বিশ্বজিৎ বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছে। এছাড়া গত মরশুমের সিএফএলে কলকাতা কাস্টম দলেরও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো এই তরুণ ডিফেন্ডারকেই কিন্তু ইস্টবেঙ্গল তারা তাদের রিজার্ভ দলের জন্য গতকাল চূড়ান্ত করে নিয়েছে। তো এবার পরবর্তী আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো সর্বপ্রথম আপডেটটা উঠে আসছে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের সেরা কোচ হিসেবে নিযুক্ত হওয়ার বিষয় নিয়ে। তো গতকাল আইএসএলের তরফ থেকে সমর্থকদের নির্ধারিত করা গত মরশুমের সেরা প্লেয়িং 11 পোস্ট করা হয়েছে। আর সমর্থকদের পছন্দ করা সেই সেরা প্লেয়িং 11-এর সেরা কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। তো গত মরশুমে মোহনবাগান দলের খারাপ সময়ের মধ্যে যেভাবে মোহনবাগান দলের হাল ধরে মোহনবাগান দলকে লিগ শিল্ড জিতিয়েছিলেন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস, তাতে কিন্তু সকলের কাছেই কোচ অ্যান্তোনিও লোপেস আবাস আবারও প্রমাণিত করে দিয়েছেন যে তিনি কেন আইএসএলের সেরা কোচ। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আইএসএলের বেস্ট 3টে কোচের তালিকায় তোমরা কোন কোন কোচের নাম রাখবে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের আপকামিং সিজনের নতুন হেড কোচ নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি কোচ অ্যান্তোনিও লোপেস আবাস আগামী মরশুমে মোহনবাগান দলের হেড কোচের পদে আর থাকছেন না, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট একজন কিন্তু অত্যন্ত হাই প্রোফাইল হেড কোচকে নিযুক্ত করতে চলেছেন তাদের দলে। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফার মার্কেটে এতটাই সিকিউরভাবে কাজ করছে, যার ফলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের ভেতরের থেকে খবর বার করাটা কিন্তু কারোর পক্ষেই তেমন একটা সম্ভব হচ্ছে না। তবে আমি খবর লাগিয়ে যেমনটা আপডেট জানতে পেরেছি, কোনো এক স্প্যানিশ হাই প্রোফাইল হেড কোচকে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একজন কোচের নাম বেশ জোরালোভাবে ছড়িয়ে গেছে মোহনবাগানের হেড কোচ হিসাবে। আর সেই কোচটা হচ্ছেন 49 বছর বয়সী উরুগুয়ান কোচ ডিয়াগো অ্যালেন্সো। উরুগুয়ের পাশাপাশি ইতালির সিটিজেনশিপ প্রাপ্ত এই অ্যালেন্সো 4-3-3 ফরমেশনে তিনি দলকে খেলিয়ে থাকেন। কোচিং ক্যারিয়ারে এফসি মন্টেরি, এফসি পাচুকা, ইন্টার মিয়ামি, সেভিল্লা এফসি দলকে তিনি কোচিং করিয়েছেন এবং এর পাশাপাশি উরুগুয়ের জাতীয় দলকেও তিনি কিন্তু কোচিং করিয়েছেন। তবে বর্তমানে এই হাই প্রোফাইল হেড কোচ অ্যালেন্সো কিন্তু উইদাউট ক্লাব রয়েছে। আর গতকাল থেকে এই অ্যালেন্সোর নামটাই কিন্তু জোরালোভাবে ছড়ানো হয়েছে মোহনবাগানের হেড কোচ হিসাবে। তবে গতকাল মার্কাস মার্গুলাও তিনি কনফার্মভাবে জানিয়ে দিয়েছেন এই অ্যালেন্সো মোহনবাগানের হেড কোচ হচ্ছেন না। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে মোহনবাগানের নতুন হেড কোচ ফাইনালাইজড হয়ে যাবে। সেক্ষেত্রে মোহনবাগান দলে কোন কোচ নিযুক্ত হবেন সেটা কিন্তু দেখার বা জানার জন্য সকল মোহনবাগান সমর্থকরা এখন অধীর আগ্রহে বসে আছে। কারণ যেখানে বাকি দলগুলি প্রায় তাদের দল গঠন প্রক্রিয়া শুরু করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনও চুপচাপ রয়েছে। তো যাই হোক, যেমনটা আপডেট, এই মাসের মধ্যেই দল গঠন প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করে নিয়ে জুলাই মাস থেকেই প্রি সিজন শুরু করে দেবে মোহনবাগান দল। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের গত মরশুমের অ্যান্তোনিও লোপেস আবাসের সহকারী কোচ ম্যানুয়েল কাস্কালানাকে নিয়ে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো আগামী মরশুমে কাস্কালানা কি মোহনবাগান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত থাকবেন। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আগামী মরশুমে মোহনবাগান দলে যিনি হেড কোচ হিসেবে নিযুক্ত হবেন
তিনি যদি তার পছন্দের কোচিং স্টাফদের নিয়ে আসেন তাহলে হয়তো ক্যাসকালানার পাশাপাশি মোহনবাগান দলে বাকি যে সমস্ত বিদেশি কোচিং স্টাফরা রয়েছে তারাও হয়তো বাদ পড়ে যাবে। আর যদি মোহনবাগান দলে আপকামিং সিজনের যে নতুন কোচ নিযুক্ত হবেন সেই কোচ যদি বর্তমানে মোহনবাগান দলের কোচিং স্টাফদের নিয়ে কাজ করতে সম্মতি দেন তাহলে মোহনবাগান দলে যে সমস্ত কোচিং স্টাফরা রয়েছে তারাই থাকবে। তবে খুব সম্ভবত নতুন কোচ যিনি আসবেন তিনি তার সহকারী কোচ দলে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে ক্যাসকালানার কিন্তু দল ছাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমাদের মধ্যে কি ক্যাসকালানাকে দলে রাখা উচিত নাকি ক্লিফোর্ড মিরান্ডার মতন ক্যাসকালানাকেও ছেড়ে দেওয়া উচিত, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করা ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।